Press the bell icon on the YouTube app and never miss another update. বিমান হামলায় ৩০০ জঙ্গি নিহতের দাবি ভারতের। পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে দেশটির জয়েশ-ই-মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহিদিন ও লস্কর-ই-তায়েবার স্থাপনায় ভারতের বিমান বাহিনী হামলায় ২০০ থেকে ৩০০ জন নিহত হয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি। মঙ্গলবার ভোরে এ হামলা চালানো হয়। বিমান বাহিনীর সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর ১২টি মিরেজ ২০০০ জেট বিমান এ হামলায় অংশ নেয়। তাদের ফেলা ১০০০ কেজি বোমা বর্ষণে ২০০ থেকে ৩০০ জন মারা গেছে। লেজার পরিচালিত এ বোমা ইসরায়েলি প্রযুক্তিতে বানানো এবং এটি কারগিলে ব্যবহার করা হয়েছিল। এ বিমান হামলার ঘটনা ঘটে দিবাগত রাত ৩:৩০টার দিকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিজয় কেশব গোখলে সরকারি এক বিবৃতিতে বলেন, এই বিমান হামলা একটি অসামরিক পদক্ষেপ। তিনি জানান, নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জয়েশ জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে বিমান বাহিনী। নিহত হয়েছেন জয়েশ-ই-মোহাম্মদের সিনিয়র কমান্ডাররা। টাইমস অফ ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভোরে সার্জিক্যাল স্ট্রাইকের পর বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষা নির্মলা সীতারামন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারত সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এ বিমান হামলাকে স্বাগত জানিয়েছেন। এক টুইটে তিনি বলেন, আমি ভারতীয় বিমান বাহিনীর পাইলটদের সালাম জানাই। এদিকে ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল আসিফ গাফফর এ ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, হামলা চালানো হয়েছে পাকিস্তানের বালাকোটে। পাকিস্তানি বিমান বাহিনী প্রতিরোধ করেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। এর জবাব দিতেই ভারত এ হামলা চালিয়েছে।